টমেটো রান্না করার জন্য টমেটো খেতে চলে আসলাম টমেটো তুলতে। এই দেখুন, আগে আমাদের অনেক গাছ হইতো, টমেটো অনেক হইতো, এখন একটু কম হয়, তো তুলে নেব। নমস্কার, আমি সাধনা, আপনারা দেখছেন সাধনা কিচেন। তো আজকে আমি করব কাঁচা টমেটো ভাজা। তো কাঁচা টমেটো ভাজা করার জন্য আমি এখানে 6খানা 7খানা কাঁচা টমেটো নিয়ে নিছি। এবারে আমি এটাকে কেটে নেব, তো সঙ্গে থাকুন, কেটে নেব। কেটে নিচ্ছি কাঁচা টমেটো। শীতে তো বিভিন্ন রকমের সবজি পাওয়া যায়, ভালো মন্দ অনেক রকমের এই সবজি পাওয়া যায়, আর খেতেও দারুণ লাগে। যে কোনো সবজি খাওয়ার মজাই ঠান্ডায়। তো কেটে নিচ্ছি, এই দেখুন আমি একদম হালকা হালকা করে কেটে নিলাম। তো আমি এর ভিতরে আরও একটা কুচি কুচি করব, একটু ছোট ছোট আকারে কেটে নেব, তাহলে কী হবে, ভালো হবে, বীজটাও অনেকটা বেরিয়ে যাবে, টমেটোর বীজটা। তো সঙ্গে থাকুন, কেটে নেব। তো আমার প্রায় কাটা হয়ে গেছে সব টমেটোগুলো, একদম টাটকা টাটকা টমেটোগুলো, খুব সুন্দর। এবার কাটার আগে আমি একবার ধুয়ে নিয়েছিলাম, এখন আমি কাটা হয়ে গেছে আর একবার ধুয়ে নেব। দেখুন সবগুলো কেটে নিয়েছি, আর একবার ধুয়ে নিয়ে আসি। আসলাম উনানের কাছে, আগুন ধরাই দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখন আমি কড়াইতে একটুখানি তেল দিয়ে দেব টমেটো ভাজা করার জন্য। তো তেল দিয়ে দিলাম, আর দিয়ে দেব এর ভিতরে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, এগুলো একটু ভাজা ভাজা হোক। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, দেবো দুটো কালো সরিষা। সরিষা কাটা একটু ভালো করে ভাজা হোক। সম্পূর্ণ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি ঢেলে দেব। আমি ঢেলে দিচ্ছি, তো তেলে নাড়াচাড়া করে নেব। একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি, এখন আমি একটুখানি ঢেকে দেব। তো দেখি ঢাকনা খুলে কি হয়েছে। তো ঢাকনা খুলে নিলাম, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, অনেকটা নরম হয়ে গেছে। তো অনেকটা নরম হয়ে গেছে, আমি নুন দিয়ে দেবো, একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো, ভালো করে নাড়িয়ে ছড়িয়ে দেবো। সুন্দর করে একদম হলুদে নুনে মিশিয়ে নেব। তো আমার ভাজাটা সম্পূর্ণ হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। এটা কিন্তু একটু টক টক লাগবে, হালকা, একদম অল্প তেলে অল্প মশলায় খুব সুন্দর একটা ভাজা, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। আমরা এরকম অনেক খাই, আপনারাও খাবেন করে। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, নতুন দেখেন চ্যানেলটি, তাহলে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, পাশে থাকবেন। তো এবার নামিয়ে নেব, নিয়ে নিলাম। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসি, দেখা হবে আগামী ভিডিওতে। নমস্কার।